নমস্কার, আমি ডাক্তার শান্তনু দাস, এমডি মেডিসিন, জীবনরেখা সুপার স্পেশালিটি হসপিটাল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমি আজকে ডায়াবেটিস ও কিডনি অসুখ নিয়ে কিছু কথা বলতে চাইছি। প্রথমেই আমি বলবো যে আপনার ডায়াবেটিস সঠিক চিকিৎসা হচ্ছে কিনা সেইটা সবসময় জানার চেষ্টা করুন। চিকিৎসকের উপর কিন্তু ডায়াবেটিসের চিকিৎসা পুরোটা নির্ভর করে না। আপনি কতটা চিকিৎসা করতে আগ্রহী, আপনার আন্ডারস্ট্যান্ডিং কতটা ক্লিয়ার, তার উপর কিন্তু নির্ভর করে। এই কারণেই আমরা এই ছোটো ছোটো ভিডিওগুলো আমরা প্রকাশ করছি। প্রথমেই বলবো, শুধু ফাস্টিং আর পিপি ব্লাড সুগার যেটা সবাই করে থাকে, সেটা দিয়ে ডায়াবেটিসের কিছু বোঝা যায় না। আপনাকে ডায়াবেটিস ঠিকমতো চিকিৎসা হচ্ছে কিনা জানতে গেলে একটাই টেস্ট আছে, সেটাকে বলে HbA1c। এই টেস্টটি আপনি 3 মাস পর পর করবেন। এর রিপোর্টের উপরই নির্ভর করে আপনার সুগার সঠিক রাস্তায় রয়েছে কিনা। আজকে সুগার থেকে আপনারা সবাই জানেন অল্প বিস্তর যে কিডনির একটা এফেক্ট হওয়ার ভয় থাকে। কিডনি এমন একটা অর্গ্যান যেটা ডায়াবেটিসের খুব তাড়াতাড়ি খারাপ হওয়ার চান্স থাকে, কিন্তু যারা সচেতন, যারা সঠিকভাবে চিকিৎসা করে চলেছে, তাদের কিন্তু কিডনির অসুখের কোনো সম্ভাবনা থাকে না। এবার কিডনির অসুখ যেটা হয়, আপনি প্রাথমিকভাবে কি করে নির্ণয় করবেন, কি কি টেস্ট আপনাকে নিয়মিত করা প্রয়োজন, যেটাতে আপনি জানতে পারবেন আপনার কিডনি এফেক্ট হচ্ছে কিনা। প্রথম হচ্ছে আপনার নিজের শরীরে কয়েকটা যে লক্ষণ আপনি দেখবেন। হঠাৎ যদি ব্লাড প্রেশার বেড়ে যায় সুগারের সাথে, সেটা একটা লক্ষণ, হয়তো কিডনি প্রবলেম আপনার স্টার্ট হয়েছে। 2 নম্বর, মুখ যদি ফোলা থাকে বা পা ফুলছে, মূলত মুখ যদি ফোলা হয়, তাহলে এটা একটা কিডনির অসুখের প্রাথমিক লক্ষণ। এছাড়া হচ্ছে লেথার্জি, হঠাৎ আপনার উইক লাগছে, শরীরে আপনি ক্লান্তি অনুভব করছেন, এটাও একটা কিডনির অসুখের লক্ষণ। পেচ্ছাপের পরিমাণ যদি হঠাৎ কমে যায়, সেটা একটা কিডনির অসুখের বড় লক্ষণ। এবার আপনি কি কি পরীক্ষা করবেন যেটাতে বুঝতে পারবেন যে আপনার কিডনির অসুখ হচ্ছে কিনা। তার জন্য আমরা টেস্ট বলে থাকি, যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, এরপরে হচ্ছে ইউরিন মাইক্রোঅ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, ইউরিন এসিআর শর্টকাটে বলি আমরা। তারপরে রয়েছে আলট্রাসাউন্ড। আলট্রাসোনোগ্রাফি খুব ইম্পর্টেন্ট। আলট্রাসোনোগ্রাফি সবার আগে কিডনি কোনো চেঞ্জ হচ্ছে কিনা প্রাথমিকভাবে ওরা আমাদেরকে বলতে পারে। সুতরাং এই লক্ষণগুলি যখনই দেখা যাচ্ছে, তখনই কিন্তু আপনি চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। কিডনি বিষয়ে আপনি সতর্কতা অবলম্বন করুন। আর আপনারা নিজের বডি ওয়েট সম্পর্কে সচেতন থাকুন। বডি ওয়েট খুব ইম্পর্টেন্ট পার্ট যে কোনো বড় অসুখে, বিশেষ করে সুগার, কিডনির অসুখ, হাইপার টেনশন। সেইখানে আপনাদের বডি মাস ইন্ডেক্স আমরা বলি BMI, বডি মাস ইন্ডেক্স কিন্তু সবসময় 25-এর নিচে আপনাকে রাখতে হবে। আপনার হাইট ওয়েট হিসাবে আপনারা নিজেরা ক্যালকুলেট করে নিতে পারবেন আপনার বডি মাস ইন্ডেক্স কত আছে। এই বডি মাস ইন্ডেক্স, ডায়াবেটিস, কিডনি অসুখ সবার থেকে যদি বাঁচতে হয়, আপনাকে একটা ভালো খাদ্যাভ্যাসে থাকতে হবে, যেখানে আপনি খুব জাঙ্ক ফুড খাবেন না, ফ্রেশ খাবার খাবেন, ফল খাবেন, নেশা করবেন না, বিশেষ করে সিগারেট খাওয়া, টোব্যাকো, অ্যালকোহল থেকে দূরে থাকা। ডেলি এক্সারসাইজের বিরাট ভূমিকা রয়েছে, বিরাট অপরিসীম। 25 থেকে 30 মিনিট গাইডলাইন আছে যে ডেইলি আপনাকে কোনো এক্সারসাইজ করতে হবে, হাঁটতে হবে, সাইকেল চালাতে হবে, অথবা সুইমিং করতে হবে, অথবা কোনো খেলা খেলতে হবে। এইটুক যদি আপনারা সঠিকভাবে মেনে চলেন, তাহলে আপনারা কিডনির অসুখ থেকে পুরোপুরি মুক্ত থাকতে পারবেন। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।